বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্নাটি সবার আগে আপনার কাছে চলে যায়। আমি আজ দেখাবো এগ প্ল্যান্ট অথবা চিজ বেগুনের রেসিপি। চলুন তাহলে চলে যাই চিজ বেগুনের রেসিপিটা তৈরি করতে। এই তো এখানে আমি বেগুন কেটে নিচ্ছি, দেখতে থাকুন। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো? তোমরাও ভালো থেকো বন্ধুরা, পাশের জনকে ভালো রেখো, আর সময় মতো জেনে বুঝে খোঁজখবর নিয়ে সহযোগিতা করব। রোজা তো চলেই গেল, প্রজাই ভালো ছিল মনে হয়, চলে গেল। কি পেয়েছি, কি করতে পেরেছি কিছুই জানি না, আল্লাহ ছাড়া কেউ বলতেও পারবে না। আজ 21 রোজা। আজ 21 রোজায় আজ থেকে 21, 23, 25, 27, 29 এই কয়দিন রোজা। এই রোজাগুলোর মধ্যে আমরা 27-এ যে রাত্রে নামাজটা পড়া হয় প্রতিদিন পড়ব শবে কদরের নামাজ। কোন দিন শবে কদরের রাত আমরা কেউ আদৌ জানি না আল্লাহ ছাড়া। আমরা শবে কদরের রাত 27শে রমজান ধরে পড়া হয়, কিন্তু কোন দিন সেটা কেউ আদৌ বলতে পারেনি। তাই আমরা এই কয়দিন, আবারও বলছি, 27, 21, 25, 27, 29 প্লিজ সবাই পড়বেন। অল্প একটু সময় লাগবে, কোনো সমস্যা হবে না। এই তো, সবাই ভালো থাকবেন। এখন আমি বেগুনের ভিতরের সাইডের অংশগুলো কেটে নিয়েছি, কেটে কুচি কুচি করে কিমার মতো করে নিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি, অরেগানো, কাসুরি মেথি দিয়ে নিয়েছি এবং গোলমরিচ ক্রাশ করে দিয়ে নিচ্ছি। লবণ দিয়ে নিচ্ছি, সয়া সস ও অয়েস্টার সসও দিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন করে দিয়ে নিয়েছি। 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। পুদিনা পাতা ও ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি এবং হালকা একটু তেল দিয়ে 1 টিস্পুনের মতো তেল দিয়ে খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। মাংসর কিমাগুলো দিয়ে মেখে নিয়েছি। মাংসর কিমা আমার নিজস্বই করা। আমার মাংসর কিমা কিভাবে আমি করি দেয়া আছে চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। এই তো খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচামরিচ কম হয়ে গিয়েছিল মনে হয়েছে, তাই আবারও কাঁচামরিচ একটু দিয়ে নিলাম। এখন বেগুনের যে ভিতরের অংশটা কেটে নিয়েছিলাম, এখন তো বেগুনের মাঝখানটা ফাঁকা, তাই এখানে এই মাংসের পুরটা দিয়ে নিয়েছি। আমি কিন্তু বন্ধুরা এখানে গরুর মাংসের কিমা দিয়েছি, তোমরা চাইলে মুরগির মাংসের কিমাও দিতে পারো, কোনো সমস্যা হবে না, স্বাদেরও কোনো হেরফের হবে না। তবে একটি কথা, এটা তেলে ভাজা যাবে না। তেলে ভাজলে এটা সম্পূর্ণ এই মাংসের যে কিমাটা বের হয়ে যাবে, এই জন্য ওভেনে বেক করতে হবে। এখন আমি একটি ওভেন বেক ট্রে নিয়ে নিয়েছি। আমি সবগুলোই মাংসর পুর বেগুনের মাঝখানে ভরে নিয়েছি এবং বেগুনগুলো অনেক বড়, ট্রেতে 4 পিস জায়গা হচ্ছিল না, খুবই চেষ্টা করে 4টা বসিয়েছি। এই তো দেয়া হয়ে গেছে। আমি এখন চিজ গ্রেট করে দিয়ে নেব। চিজ তো দিতেই হবে, চিজ না দিলে তো এই রেসিপির স্বাদ পাওয়াই যাবে না। তবে সত্যি কথা, এই রেসিপিটা আমি আজই প্রথম বানিয়েছি, আমি আজই আপলোড করলাম। আমি খেয়ে তারপর আপলোড করেছি, আমি না খেয়ে কখনো আপলোড করি না কোনো ভিডিও। অনেক মজা হয়েছে। একবার এই রমজানে ইফতারের সময় অথবা ঈদের মধ্যে বানিয়ে এক্সট্রা একটা আইটেম করে
খেতে পারেন, ভালো লাগবে। এই তো আমি একটু কেটে দেখিয়েও দিচ্ছি, অসাধারণ মজা ছিল। একবার বানিয়ে ট্রাই করবেন। বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পড়তে খুবই ভালো লাগে, এবং তোমরা যারা আমায় ভালোবেসে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আমিও তোমাদেরকে না করে থাকলে করে দেব। আর আমার কোনো রেসিপি যদি তোমরা তৈরি করো তাহলে আমার পেজে ফাতেমাস কুকিং স্কুলে ছবি শেয়ার করবে, আমার খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।